নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো খাস্তা কচুরি। খুবই টেস্টি, যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন আর খুবই সামান্য উপকরণ দিয়ে। চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দেব জোয়ান। হাতের মধ্যে অল্প জোয়ান হাতে এভাবে অল্প ঘষে দিয়ে দেব, স্বাদটা ভালো আসবে খাস্তা কচুরি। আর মোয়ানে দেব রিফাইন তেল। আপনারা ঘি দিয়ে ময়দার মোয়ানটা দিতে পারেন। আমি রিফাইন তেল 3 টেবিল স্পুনের মতো দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর দেখবেন হাতের মধ্যে জড়ো করলে এক জায়গায় জড়ো হয়ে গেছে, তাহলে ভাববেন যে ময়দার মোয়ানটা ভালোভাবে লেগেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে ওপর থেকে রিফাইন তেল লাগিয়ে মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দেব। এবার ছোলার ছাতু নিয়েছি 1 বাটি, পুরটা তৈরি করব। কাঁচা লঙ্কা কোচানো দিলাম, কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেব আদা গ্রেট করে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। পাতি লেবু টুকরো করে কেটে অল্প রস দিয়ে দিলাম। আর দিয়ে দেব বিট লবণ। এরপর দিয়ে দেব বাড়িতে বানানো ঝাল আচার, আর এটা আমের আচার। আর তার সঙ্গে আচারের তেলও আমি দিয়ে দেব। খাস্তা কচুরির স্বাদ ভালো আসবে ছাতুর পুরে এইভাবে আচারের তেল আর আচার দিয়ে মাখালে। মাখানো হয়ে গেছে। এবার 20 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ময়দার ডোটা কিন্তু খুবই সফট হয়েছে। এবার অল্প ঠেসে নিয়েছি, তারপর ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। বেশি বড় করবেন না লেচি, ছোট ছোট করে করবেন, তাহলে ময়দার খাস্তা কচুরিটার স্বাদ ভালো আসবে আর খেতে ভালো লাগবে। ছোট ছোট করে লেচি করে হাতে এভাবে খোলের মতো করে নিচ্ছি। তারপর মাঝখানে ছাতুর মশলা পুরটা দিয়ে দেব, দিয়ে সব দিক থেকে মুড়ে গোল শেপ করে নেব। আর হাতের মধ্যে অল্প প্রেসার দিলেই সুন্দরভাবে গোল গোল শেপে খাস্তা কচুরি তৈরি হয়ে যাবে। সবগুলো এইভাবে আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে খাস্তা কচুরি বানিয়ে বাচ্চার স্কুল টিফিনেও দিতে পারেন, কিংবা বিকেলবেলা বাড়িতে কোনো অতিথি হলে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। সবগুলো বানিয়ে নিয়ে গ্যাস অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে সবগুলো খাস্তা কচুরি ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে ভেতরে দিকটা কাঁচা থেকে যাবে, ওপরের দিকটা পুড়ে যাবে। তাই আস্তে আস্তে করে এটা কিন্তু কিছুক্ষণ টাইম দিয়ে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে সার্ভ করে নেব। এভাবে বন্ধুরা বাড়িতে খাস্তা কচুরি বানান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।